আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, সকাল সকাল একদম ভোরবেলা উঠে রান্না বান্না শুরু করতেছি। কিছু রান্না হয়ে গেছে, কিছু করতেছি, আর এখনো কিছুটা বাকি আছে। আজ আমি প্রথম কাউকে মানব সেবা দেওয়ার জন্য রান্না বান্না করতেছি। এমনিতে দেই, কিন্তু আপনাদের মাঝে কখনো তা শেয়ার করা হয় না ওইভাবে। আজ কিছু মানুষকে আমি সেবা দেব। আমাকে দিয়ে আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিছে, তাই আমি দিব, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। চারিপাশে হাহাকার, দুর্যোগ, খাবার নেই, সব কিছুর দাম, গ্যাস নেই, কারেন্ট বিল অতিরিক্ত আসবে, সব কিছু নিয়ে যেন এক শ্রেণীর লোকের হাহাকার। আমাদের তো আছেই, তারপর এক শ্রেণীর ভরসার জায়গাটাও কেন যেন হারিয়ে গেছে। যাই হোক, বেগুনের ভাজা করতেছি, খিচুড়ি রান্না করেছি, মুরগি আমার যতটা লাগবে অতটুকুই করেছি প্রিয় ভিউয়ার্স। আর এই যে ডিমের ভাজা করছি, সাদা, কোনো মরিচ হলুদ পাউডার দেই নাই, শুধু হালকা তেলের উপরে ভেজে নিয়েছি। বেগুনের তো ভাজা হয়েই গেল, আর এর সঙ্গে আরও আছে মাছের ভাজা আছে, একদম ডিপ ফ্রাই করা। মানে চাহিদা অনুযায়ী আমি রান্না বান্না করেছি, যে যেমন খেতে চেয়েছে। আর এর পাশাপাশি করেছি অল্প করে একটু ঝরঝরে কালারিং পোলাও গাজর দিয়ে। তো এই সমস্ত খাবার কেউ এক দাবি করেছে, তাই তার জন্য আমি রান্না করেছি। একজন না, কয়েকজন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। সুখ দুঃখ যাই আসুক, বিপদ আপদ সব নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহমত দিবেন সবাইকে। এই আর কি প্রিয় ভিউয়ার্স। তো পোলাওটাও প্রায় হয়ে আসছে। এবারে যেখানে খাবারগুলো দেব সেই বাটি আকার করে দিচ্ছি সবাইকে। যার খিচুড়ি পছন্দ তাকে খিচুড়ি দিচ্ছি, যার পোলাও পছন্দ তাকে পোলাও দিচ্ছি। তো এই তো বাটি করতেছি এখন। একটু একটু করে সব কিছু দিয়ে বাটি গুছিয়ে দিয়ে আসবো। কোথায় দিব সেটা এখন বলবো না, এইটুক বলতে পারি, কারো মানব সেবায় আমি একদিন সময় দিতে পেরেছি, সেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কি, যার যে অবস্থায় আছেন, যার পাশে অনাহারী অসহায় আছে, সে সেইভাবে পরিস্থিতি বুঝে এভাবে একটু একটু সেবা দিবেন। কারো মনে একটু আনন্দ হলে আল্লাহ পাক খুশি হবে, আপনার উপরে রহমত নাজিল হবে। এই আর কি, কোনো কিছু পাওয়ার আশায় নয়, দিয়ে যদি মনে শান্তি প্রাপ্তিটুকু পাওয়া যায়, এই আর কি। তো খিচুড়ি আর পোলাও বাটিতে দিয়ে দিয়েছি। এবার বেগুনের ভাজা, ডিমের ভাজা, মাছের ভাজা, তারপরে শসা, লেবু, আর অল্প করে মুরগির গোশ গুছিয়ে বাটি করে সবার জন্য নিয়ে যাব আমি। আশা করি আজকের ব্লগটি আপনাদেরও ভালো লাগবে। মনের অজান্তে মন থেকে কান্না চলে আসে, চারিপাশে হাহাকার, ক্ষুধার্ত, অসহায়ত্ব দেখলে। সবাইকে আল্লাহ ভালো রাখুক। একবেলা না খেয়ে যেন কোনো ব্যক্তি থাকে না, সে আর কি। প্রিয় ভিউয়ার্স, আপনারাও এভাবে চেষ্টা করবেন নিজেদের সাধ্যে, যা জুটে পাশে থাকা মানুষগুলো যেন না খেয়ে থাকে না। একটু একটু করে সবাই সবার জায়গায় এগিয়ে যাবেন। হোক আপনার কষ্ট, হোক কিছুটা লস, কি আর, জীবনের সবারই এক একদিন লাভ লসের হিসাব করবেন, আবার অনেক সময় করা যায় না, আর কি। যাই হোক, আমি হয়তো বেশি বলে ফেললাম, আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, তবুও একটু শেয়ার করলাম আমার জায়গা থেকে। আমি প্রতিদিন যা করি, খাই, যেভাবে লাইফ স্টাইল আমার, একটু করে শেয়ার করছি। আশা করি আপনাদের মন্দ লাগবে না। এই তো, আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, মনুষ্যত্ব যে ভিতরের মানুষটা, সেটা যেন হারিয়ে না যায়, এই আর কি। তো সবগুলো দিয়ে দিচ্ছি প্রায়। এই যে মাছও দিয়ে দিলাম,
তো এই টাইপের বাটি কিনতে পাওয়া যায়, কাউকে খাবার দিলে এরকম বাটি কিনলে একবারে দিয়ে আসলে আর ওই ঝামেলা হয় না কোন বাটিতে দেবো না দেবো। তো আমার কাছে ছিল, তো আমিও দিয়ে দিচ্ছি। এই আর কি প্রিয় ভিউয়ার্স, গরম পড়েছে, ছোট ছোট বাচ্চা সোনামণিদের হাম উঠছে, ভরে গেছে মেডিকেল। তো ছোট বাচ্চাদের খেয়াল নেবেন, ভয়ের কিছু নেই, রোগ যাই আসুক একটু যত্ন সহকারে সেবা করলে তো সবাই ভালো থাকবে। তো আল্লাহর রহমতে আমার বাটিগুলো সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে, এবারে আটকে দিয়ে আসবো। আপনারা দোয়া করবেন বাচ্চা শিশু বয়স্ক মা বাবাদের জন্য, যেন এরা একটু ভালোভাবে যত্নে থাকতে পারে। সবার বাচ্চাগুলো, চারিপাশে মৃত্যুর হার আর মেনে নেওয়া যাচ্ছে না, অল্প বয়সে অকালে এরকম ঝরে যাচ্ছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আমার জন্য দোয়া করবেন কেমন। আল্লাহ হাফেজ।